নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। উত্তরার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দ্বারকার পরে আমরা এখন সোমনাথ মন্দিরে, আর সোমনাথ মন্দিরে কেমন কি ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা সবাই কিন্তু দেখতে থাকো, তাহলে জানতে পারবে এখানকার মন্দির এবং এখানকার সমস্ত কিছু। আর যতটা আমার নজর দিয়ে আমি দেখেছি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দ্বারকার পরে আমরা 7 ঘন্টা জার্নি করার পর এখন এসে পৌঁছেছি সোমনাথ মন্দিরে। আর সোমনাথ মন্দিরে আসার আগে কিন্তু অনেক তোমরা স্নানাগার পেয়ে যাবে, যেখানে তোমরা নিজেদেরকে স্নান করে আর কি ক্লিন হয়ে নেবে, তারপরে কিন্তু এখানে এন্ট্রি। আর সামনেই ঢুকতে একটা বড় মাঠ, যেখানে সব ভক্তবৃন্দরা বসে আর কি মহাদেবের স্থানে যাবার জন্য রেডি হচ্ছেন। এবং এইটা হলো মোবাইল কেন্দ্র। তো এখানে কিন্তু মোবাইল জমা রেখে তবেই ভেতরে প্রবেশ করার মানে আইন। তো এখানে যে কোনো মন্দিরে কিন্তু মোবাইল একেবারে অ্যালাউ নেই। তো তোমরা যারা ভিতরে সোমনাথকে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ওদের আলাদা ওয়েবসাইটে চ্যানেল আছে, আর ইউটিউবে তো আশা করছি আছে। তো সেখানেও কিন্তু সোমনাথের মন্দিরের ভিতরের সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আমরা এখন দর্শন করতে যাব, তাই মোবাইলটা রেখে দিলাম। তো চলো মোবাইল রেখার পরে তো দর্শন করে এসে ফিরছি। তোমরা ভিতরে ঢোকার পরে বুঝতেই পারবে না যে কতটা পরিসর জুড়ে এই মন্দিরটা। আর একেবারে সমুদ্রের ধারে হওয়ায় মহাদেব দর্শনের পরে কিন্তু সমুদ্রের তোমরা ঢেউ দেখতে পাবে, এবং সমুদ্রটা ওখান থেকে এতটা পরিমাণে সুন্দর যে সেখানটা থেকে আসতে ইচ্ছা করবে না। তো মহাদেবের দর্শন করার পরে মনটা একেবারে শান্ত, কারণ এত সুন্দর দর্শন করার পরে না মন শান্ত না হয়ে যায় না। তো এখানে দেখো বাইরেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেলা, আর এই মেলার মধ্যে কিন্তু সোমনাথ মন্দিরের ছোট্ট মূর্তি হিসেবে কাঠের বানানো হুবহু মন্দিরের আদলে তৈরি সোমনাথ মন্দির মানে আর কি বিক্রি হচ্ছে। এতটা সুন্দর, মানে আমি তো ভাবতেই পারছি না, একদম হুবহু সোমনাথ মন্দিরের মতোই দেখতে কাঠের ছোট্ট ছোট্ট মন্দির বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে ঘুরে আসার পরে আমরা এখন বাইরেটা অপেক্ষা করছি আমাদের সমস্ত সাথীদের জন্য। আর এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট, আর তার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ সোমনাথ মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম দূর থেকে, কারণ সামনে কিন্তু মোবাইল একদম অ্যালাউ নেই। তো এটা হলো সোমনাথ টেম্পলের মানে পুরনো যে টেম্পলটা ছিল সেটা। আগে এই টেম্পলটাই পুজো আর কি হতো, পরবর্তীকালে এই নতুন করে বানানো হয়েছে মন্দিরটা, যেটা কিন্তু অসম্ভব সুন্দর ভিতরটা। সারাদিন ঘোরার পরে এখন আমরা এসেছি খাবারের জন্য। তো সবাই প্রায় ঘুম পেয়ে গেছে। তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।